আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বালাফতা আসুনি আপনারা সকল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালাফতা আসি। আজকে আবার হচ্ছে আমি আপনারা লগে ফেরফেরি আর হই বলে ফেরফেরিও করে যাই। আর আজকে আমি কিতা খানা পিনা লইয়া আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করে দিলাম। সো বেশি ফেরফেরি করতাম না, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা খানা পিনা লইয়া আইছি। সো আজকে আমি নুডলস বানাইলাম, একবারে সিম্পল আমার আজকে সপ্তাহ। আর নুডলসটা আমি কিতা দিয়ে বানাইলাম আমি আপনারা দেখাইছি। পয়লে এখানে দেখাইলেই দেখো কেন আমি নুডলসটা একটু গরম পানি দিয়ে লাইক 2-3 মিনিটস আমি একটু ভিজাইয়া রাখছিলাম, একটু খাবার করিয়া রাখছিলাম প্লেট দিয়ে। এরপরে আমি পানিটা ফালাইয়া একবারে ঝরঝরা। এরপরে আছে ধনিয়া পাতা, আর এখানের মাঝে আমি পেঁয়াজ দিছি, এরপরে কাঁচামরিচ দিছি, এরপরে ক্রাস্ট চিলি দিছি, যেটা চিলি ফ্লেক্স একটা, আর কাঁচামরিচ দিছি, টমেটোও দিছি একটা দেখোকা। আর যে জিনিসটা দিয়ে আজকে আমি নুডলস বানাইলাম একটু হইলকে, আপনারা হয়তো অনেকেও দেখছেন যে গতকালকে আমি গরুর মিরঝুরি দিয়া বাংলাদেশ থেকে আমি গরুর মিরঝুরি আনছি করিয়া। সো গরুর মিরঝুরি দিয়ে গতকালকে আমি সমোসা বানাইছিলাম। সো এখানে সমোসা বানাই আমার কিছু রয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। সো একটা দিয়া গরুর মিরঝুরি দিয়ে আজকে আমি নুডলস বানাইলাম। আর নুডলসের মাঝে এক্সট্রা কোনো আমি মশলা দিতাম না, জাস্ট খালি আমি আপনারা দেখাই। ওই যে নুডলসের যে মশলাটা আছে প্যাকেটে ওটা আমি দিলাম। বিসমিল্লাহ। এখানে আর আমি এক্সট্রা কোনো মশলা কোনো কিছু আমি ইউজ করতাম না, জাস্ট খালি প্যাকেটের টোস্টটা দিলাম। প্রজেক্টের মাঝে আমি চিলি ফ্লেক্স দিছি, কাঁচামরিচও দিছি। সো ওটা লাগিয়ে আর বেশি জাল দিতাম না, কোনো কিছু বা এক্সট্রা কোনো মশলা দিতাম না। আর লগে আর আমি কিতা বানাইলাম ইনশাআল্লাহ আপনারা দেখবা। সেখানে আমার গরুর মিরঝুরিটা আমি দিলাইছি, পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে গরুর মিরঝুরিটা দিচ্ছি, একটু বাজা বাজা হয়ে গেছে। আর এখন আমি নুডলসটা দিলাম। বিসমিল্লাহ। আর আছে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটা আমি পরে দেবো, দিলাই এখন আর পরে দেবো বাকি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই, সফাইলেও দেখাইলাই দেখো আমার গরুর মিরঝুরি দিয়া আজকে আমি নুডলস বানাইছি। সো গতকালকের পারাটা দিয়া সমোসা বানাইছিলাম আমি, আমার বাংলাদেশ থেকে আমি গরুর মিরঝুরি করিয়া আনছি। সো গতকালকে সমোসা বানাইয়া অর্ধেক রয়ে গেছিল গরুর মিরঝুরি। সো ওটা দিয়ে আজকে আমি নুডলস বানাইছি। সো নুডলসের মাঝে এইখানে আমি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিছি, চিলি ফ্লেক্স দিছি, যেটা ক্রাস্ট চিলি ওটা, এরপরে বেশি করে কাঁচামরিচ দিছি, টমেটোও দিছি, আর দিছি নুডলসের মশলাটা, এক্সট্রা কোনো মশলা আমি দিছি না। এটা সল্ট দিছি, আর দিছি বেশি করে ধনিয়া পাতা। দেখো বেশ করে ধনিয়া পাতা দিছি, বুঝছেন? কিফটামি করছি না আমি, কিন্তু ধনিয়া পাতা দিতে কিফটামি করি না। যা ধনিয়া পাতা আছে সকল কানি দেই, বুঝছেন? সব তার মাঝে দেই। আর ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ এই 3 জিনিস না হইলে কইলাম না আমার রান্দাও আর কি লাগে যে আমার হয় না ওলা খান। এরপরে লগে আছে আমার সালাদ, স্পেশালি এটা আমার লাগি আমার সবচেয়ে ফেভারিট সালাড। এটা হইল গিয়া চিজ চিকেন আর এগ সালাড। আর এই সালাডটার মাঝে এভরিথিং আছে মিক্সড করা। এটার মাঝে সালাদ লিপস আছে, এরপরে লেটুস আছে, কিকুম্বার আছে, চেরি টমেটো আছে, এরপরে সুইট কর্ন আছে, এরপরে আমি রেড অনিয়ন্স দিছি, কাঁচামরিচ দিছি, এটার মাঝে ধনিয়া পাতা দিছি। আর এরপরে হইল গিয়া যে জিনিসটা এটার মাঝে পেপার আছে, রেড পেপারও আছে। এরপরে আমি সব ধরনের সস লাইক কেচাপ এভরিথিং, লাইক এরপরে বারবিকিউ সস যতটা আর কি আছে সব ধরনের সস লগে আমি হানিও দিছি একটার লগে। সবটা এখানে মিক্স করি আর স্যালাডের মাঝে দিছি। এরপরে আমি হার্বস দিছি, যেটা মিক্স হার্বস ওটা দিছি। এটার কোনো সল্ট দিছি না, এটার মাঝে আমি হার্বস দিলাইছি, যেটা মিক্সড হার্বস একটা। আর এরপরে পেপার দিছি, গ্রাউন্ড পেপার ওটা দিছি লিটল বিট। খুবই মজার একটা সালাড। আর এই সালাডটা হয়ে গেলে আমার কোনো কিছু লাগে না, স্পেশালি এটা আমার লাগি আমার সবচেয়ে ফেভারিট সালাদ হইল গিয়ে একটা। আর এই সালাদের রেসিপি আমার আরও গেছে, আজকে নয়া না এটা।
আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে, আমার ইউটিউবও আছে। সো ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা। আর স্পেশালি আমার এভরিথিং হইল গিয়ে আমার ফেসবুকের মাঝে লাইক হইলাম না নি যে 1000-এর উপরে হইব আর কি, আমি নিজেও হিসাব হইতাম পারতাম না। আমার ফেসবুক পেজও যত ধরনের রেসিপি আছে আলহামদুলিল্লাহ, এরপরে আমার ইনস্টাগ্রাম পেজও। সো ইনশাআল্লাহ আপনারা ফলো করলে এভরিথিং পাইবা। সো আজকে আমার ওখানো ফেরি অতখানো, আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলা খান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরি হরমোনে এখন বাক্কা ফেটে বুক লাগি গেছে বুঝছনি, এর লাগে মুখে দিয়ে লাগের মা তান না বালা করি। আসলেও খুব পেটে বুক লাগছে, এখন আমি খাইতামই বুঝছনি না, হ্যাঁ মুখে বইয়া খাইমু আমার সালাড। আর দোয়া করি আল্লাহ আপনারা যারা যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও আপনারা সবাই দোয়া করেন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।